হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। দুর্দান্ত স্বাদের পটল মসুর ডালের এই রেসিপিটা বানিয়ে নিন মাত্র 15 মিনিটের মধ্যে। পটলের এই রেসিপিটা একবার খেলে এর স্বাদ তুমি কখনোই ভুলতে পারবে না। আর এই রেসিপিটা তুমি গরম ভাতের সঙ্গে, রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখে মনেই হচ্ছে না তুমি এটা বাড়িতে বানিয়েছো, মনে হচ্ছে তুমি কোথাও বাইরে থেকে অর্ডার করে এটা নিয়ে এসেছো। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো সবার প্রথম দেখো আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এইবার মসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো আমি দেখো জল দিয়ে খুব ভালো করে মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি। এইবার এটাকে আমি একটু সাইডে রেখে দেবো। এইবার দেখো আমি 4টা পটল নিয়েছি, পটলগুলো ছিলে নেব। ঠিক এইভাবে তোমরাও ছিলবে। এইবার পটলগুলো আমি পিস পিস করে ফেলবো। তো আমি এই রকম লম্বা লম্বা পিস করেছি, তোমরা চাইলে গোল গোল পিসও করতে পারো। পটলের এই রেসিপিটা খুবই সিম্পল আর খুব কম মশলা দিয়ে আমি রান্না করব। তো দেখো এখানে একটা আমি কড়াই নিয়েছি ছোটো মতো। সবার প্রথম নিয়ে নিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর কিছুটা পরিমাণ গোলমরিচ। তার সঙ্গে নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে আমি রোস্ট করে নেব। খুব বেশি ফ্রাই করে এটাকে লাল করে দেবে না, হালকা পরিমাণ ফ্রাই করে নিতে হবে। খুব বেশি করে ফ্রাই করে দিলে মশলার যে স্বাদ সেটা চলে যাবে। তো আমি খুব হালকা পরিমাণ এটা ফ্রাই করব। 1 থেকে 2 মিনিট এটা ফ্রাই করে নিলেই চলবে। তো 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এইবার দেখো আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ তেল। তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেছে। এইবার মসুর ডালগুলো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। মানে প্রথমে মসুর ডালটাকে তেলের মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে। মসুর ডাল দেওয়ার পর একটুখানি লবণ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে ফ্রাই করে নেব। গ্যাসের আগুনটা একদম লো রাখতে হবে আর এইভাবে ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। ঠিক 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে আমি বড় গ্লাসে 1 গ্লাস পরিমাণ জল ব্যবহার করেছি। জলটা তোমরা অতিরিক্ত দিয়ে দেবে না, জলটা এমনভাবে দিতে হবে যাতে মসুর ডালগুলো সমস্ত জলের নিচে থাকে খুব সুন্দরভাবে। এইবার এটাকে ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। ডালটা সিদ্ধ করতে দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। তো এখানে একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের পরিমাণ মতো আমি তেল নিয়েছি। তো এই ক্ষেত্রে আমি দেখো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি এই কারণে ব্যবহার করেছি যাতে পটল ভাজার সময় তেলটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। সমস্ত পটল আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু পটলগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেমন বাড়িতে আমরা পটল ভাজা খাই, ব্রাউন কালার হয়ে যায়, তো সেই রকমভাবে একটু ব্রাউন কালার করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি আদা রসুন ছাড়াই তৈরি করব। তোমাদের এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। এখানে একটা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এইবার দেখো পটলগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। তাহলে চলো পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিই। তো পটলগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর ওই তেলেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরে। আমি কিন্তু আর তেল অ্যাড করিনি, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এবার দেবো কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর জিরেটাকে একটু ফ্রাই করে নিতে হবে। জিরে আর কাঁচা লঙ্কা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা পেঁয়াজ। ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো ততক্ষণই ফ্রাই করবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে গোল্ডেন কালার আসছে, কারণ পেঁয়াজগুলো গোল্ডেন কালার মতো ফ্রাই না হলে এর স্বাদ কিন্তু আসবে না। ফ্লেমটাকে লো রেখে পেঁয়াজগুলোকে ধীরে ধীরে ফ্রাই করে নেব। এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর যে গোটা মশলাগুলো আমি রোস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দেখো আমি গুঁড়িয়ে পাউডার করে নিয়েছি। এই রেসিপির জন্য এই মশলাটা খুবই ইম্পর্টেন্ট, এই মশলা কিন্তু করতে তোমরা ভুলে যেও না। এদিকে দেখো ধীরে ধীরে পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গোল্ডেন কালার হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো সবার প্রথম 1 টিস্পুন পরিমাণ হলুদ পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার পাউডার। মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর টমেটো খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম এখন জল ব্যবহার করব না। টমেটোটা যখন গলে যাবে সুন্দর এটা একটা মশলা তৈরি হয়ে যাবে। তো টমেটো আমি তাড়াতাড়ি গলার জন্য এখানে দিয়ে দেব
অল্প পরিমাণ লবণ। লবণটা আমি টমেটো দেওয়ার পরেই দিলাম, কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি গলবে। এবার দেখো টমেটোটা সম্পূর্ণভাবে গলে গেছে। এইবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন গন্ধ একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা মসুর ডাল। এইবার এই মসুর ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে একটু জল দিয়ে বাকি যে ডালটা ছিল সেটাকে ধুয়ে এর সঙ্গে দিয়ে দেব। ফ্লেমটাকে একদম হাই করে রাখতে হবে। এইবার এর মধ্যে দেব ভেজে রাখা পটলগুলো। পটল দেওয়ার পর পটলের সঙ্গে ডালটাকে খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। আর ফ্লেমটাকে হাই করে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। যখন পটলের এই কারিটা এইভাবে ফুটতে থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার তৈরি করে রাখা মশলা পাউডারটা। দেখো এখানে কিন্তু আমি কোনো রকম অন্য কোনো মশলা পাউডার ব্যবহার করিনি, শুধুমাত্র আমি যে মশলা তৈরি করেছিলাম সেটাই ব্যবহার করেছি। এটা একদম রেডি হয়ে গেছে। ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর আমি ওপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, আর তার সঙ্গে দিয়ে দেব পাতিলেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি। পটল মসুর ডালের রেসিপি একদম আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এই রেসিপিটা ডিনারের জন্য কিংবা লাঞ্চের জন্য বানাতে পারো। আদা রসুন ছাড়া এই রেসিপিটা তো খুবই সুন্দর খেতে হয়েছে। আর যারা আদা রসুন একদমই পছন্দ করে না, তাদের জন্য তো এই রেসিপিটা খুবই সুন্দর। তাহলে চলো পটলের এই রেসিপিটা সার্ভ করে তোমাদেরকে দেখাই। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু, আর বানাতেও খুবই কম টাইম কম খরচা লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।